नमोस्तु नित्यं गुरुवैष्णवेभ्यो गौराय गोपीजनवल्लभाय गन्धर्विकावै सखीमञ्जरीभ्यो गौडव्रजभ्यञ्च हरिप्रियाय धियन्निविदमोदरं कार्तिकेयधिकेश्वरं कृपादम्ना दशं बद्धा राधादशं प्रदीयताम्। कृष्णाय गोपीनाथाय मदनमोहनाय च मदीच प्रणनाथाय गोविन्दाय नमो नमः। स्वर्णगौरी नीलाम्बरी वृन्दारण्य महेश्वरी कृष्णप्रिये मधेश्वरी श्रीराधिके नमस्तुते। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। परम विजयते श्री कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम। कृष्ण प्राप्तिर उपाय बहुविध है, कृष्ण प्राप्ति तारतम्य बहुत आछाई, किंतु जार যেই রস সেই সর্বোত্তম, তটস্থ হইয়া বিচারিলে আছে তারতম্য। যতোত্তরমসৌস্বাদ বিশেষ উল্লাস ময়্যপি রতির্বাসনয়াস্বাদি ভাসতে কাপি কস্যচিৎ। পূর্ব পূর্ব রচের গুণ পরে পরে হয়, এক দুই গণনে পঞ্চ পর্যন্ত বাড়াই। গুণাধিক্যে সদাধিক্যম বাড়ে প্রতি রসে, শান্ত দাস্য সখ্য বাৎসল্যের গুণ মধুরেতে বইছে। আকাশাদির গুণ যেন পরপরভূতে, দুই তিন গণনে বাড়ে পঞ্চ পৃথিবীতে। পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমা হইতে, এই প্রেমার বচ কৃষ্ণ কয়ে ভাগবতে। বেদাগ্ধ শিরোমণি রসিকাগ্রগণ্য মা ভাগবত শ্রী চৈতন্যের হৃদয় অভিজ্ঞ শ্রী রামানন্দ রায় উত্তর সাধ্যের সংস্থাপনা করেছেন বলে যে প্রভু কান্তভাব প্রেম সাধ্যসার, কান্তভাবই প্রেম সাধ্যসার। কান্তভাব সিঙ্গার ভাব, এক মধুর রসের তিন চারটে নাম আছে। মধুর রস, আদি রস, সিঙ্গার রস, কান্ত রস। ভিন্ন ভিন্ন কারণে এদের ভিন্ন ভিন্ন নাম হয়েছে। সমস্ত রসের সমাহার হেতু কান্ত রসের নাম হয়েছে মধুর রস। ইয়াতে প্রচুর পরিমাণে সিঙ্গার বিলাস আছে বলে
তার জন্য আরেকটি নাম হলো সিঙ্গার রস। তারপরে ইয়াতে প্রিয় সঙ্গ কামনা প্রবল বলে তার নাম কান্ত ভাব, কান্ত রস। কম ধাতু থেকে কান্ত শব্দ নিষ্পন্ন হয়েছে। কিছু মনে করবার নেই, কাম বিলাস প্রাচুর্যে কান্ত নাম, কিন্তু জাগতিক বিচারটা অত্যন্ত হেয়র মধ্যে গণ্য। পরন্তু ভগবান শ্রীকৃষ্ণ যে বিলাস করেন সেটি সম্পূর্ণ নিষ্কাম, অথচ কাম বিলাস। নিষ্কাম অথচ কাম বিলাস, একই কথা। প্রেমৈব গোপরামানাম কাম ইত্যগমৎ প্রথম। গোপরামাদের যে প্রেম তার কাম সংজ্ঞা। বুদ্ধবাদী মহাজনগণ তাই প্রার্থনা করেন, ভবভীত মুনিগণ আর দেবগণ যার চরণ বাঞ্ছা করে তারা পর্যন্ত এই ভাবটা প্রাপ্ত হয় না। তারা বলেছেন, উদ্ধব বলেছেন, অহো গোপীগণ যে ভাব প্রাপ্ত হয়েছে তাতে তারা ধন্য জন্মা হয়েছে। ভবভীত মুনিগণ আমরা নিরন্তর ওই ভাবই প্রার্থনা করি, কিন্তু আমরা প্রাপ্ত হই না। কাম চেষ্টার দ্বারা কৃষ্ণের সন্তোষণের চরম বৃত্তি যাতে বর্তমান, সেই রসটি হচ্ছে কান্ত রস। কিন্তু সর্বতোভাবে নিষ্কাম। কেন? আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা শূন্য। কে নায়ক কে নায়িকা উভয়ের মধ্যে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা নাই। কেবল যে গোপীদের মধ্যে নাই এমনটি না, কৃষ্ণের মধ্যেও আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা নাই। তবে তাদের মিলন কি করে হয়? তারা পরস্পরকে সুখী করবার জন্য মিলিত হন এবং সেই কান্তভাবে সমস্ত গুণাধিক্য বর্তমান। গুণাধিক্য হেতু সদাধিক্য স্বীকার করতে হয়। রসের যে মিষ্টতা, গুড়ের যে মিষ্টতা, তার থেকে চিনির মিষ্টতা শ্রেষ্ঠ, তার থেকে মিশ্রির মিষ্টতা শ্রেষ্ঠ। এ তো চিরস্বীকার্য বিষয়। তদ্রূপ শান্ত প্রেম অপেক্ষা দাস্য প্রেমের স্বাদ বেশি, যেহেতু তাতে গুণ বেশি। কটা গুণ আছে? শান্তি আছে ইষ্টনিষ্ঠা তৃষ্ণা ত্যাগ গুণ, দাস্য আছে ইষ্টনিষ্ঠা তৃষ্ণা ত্যাগ, তার সঙ্গে মমতা। আমার প্রভু, আমার প্রভু, আমার পুত্র, আমার পতি, আমার বন্ধু, এই মমতা হইতে সেবাধর্মের উদয় হয়। এবার দাস্য অপেক্ষা সখ্যের আর একটা গুণ বেশি, যে বিশ্রাম্য ভাব আছে। সেই সখ্য অপেক্ষা আরেকটা গুণ বেশি আছে, যেখানে স্নেহাধিক্য বর্তমান। তা অপেক্ষা মধুরে প্রিয়াধিক্য বর্তমান। কিন্তু বিচার করে দেখা গেল রসের তারতম্য থাকিলেও সমস্ত রসগুলি, রসের গুণগুলি পরিপূর্ণরূপে মধুরে বিদ্যমান।
দাস্যের গুণ, সখ্যের গুণ, শান্তের গুণ। শান্তের যে গুণ, ইষ্টনিষ্ঠা, তৃষ্ণা ত্যাগ, তা মধুরে কিন্তু চরম পর্যায়ে বিদ্যমান। সেখানে ব্যভিচারিক কথা নাই। ইষ্টনিষ্ঠা, সেটা পরাকাষ্ঠা প্রাপ্ত হয়েছে মধুরে। পরাকাষ্ঠা মানে শ্রেষ্ঠ স্তর প্রাপ্ত হয়েছে। কাষ্ঠা মানে দেশ, স্তর ইত্যাদি। ইষ্টনিষ্ঠা বলতে যে কি বোঝায়, তার চরম অবস্থা প্রাপ্ত হয়েছে মধুরে। মত প্রাণ নাথস্তু সয়েব নাবর। এই কথা কিন্তু শান্তগণ বলতে পারে না, এই কথা দাসগণও বলতে পারেন না। বাৎসল্য আছে আমার পুত্র বলতে পারেন, আমারই পুত্র। কিন্তু যেখানে বহু বাল্য, যেখানে বহু রমণী বিলাস বর্তমান, সেখান থেকে রাধারানী অতি গর্বের সহিত বলেছেন, মত প্রাণনাথস্তু সয়েব না পারো। তিনি কোটি কোটি গোপীর সঙ্গে বিহার করিলেও তত্ত্বত আমারই প্রাণনাথ। ইষ্টনিষ্ঠার পরাকাষ্ঠা সেখানে প্রকাশিত হয়েছে। তৃষ্ণা ত্যাগ, তৃষ্ণা ত্যাগের কথা আর কি বলবো। রাধারানী পরের সংসারে থাকেন, কিন্তু তার কোনোই তৃষ্ণা নাই। কারো কোনো বিষয়ে তৃষ্ণা থাকলে দ্বিতীয় অভিনিবেশ আসে, কিন্তু শ্রীমতী রাধারানীর মধ্যে সেই তৃষ্ণার কোনো বিষয় নাই। তার একটাই তৃষ্ণা, কৃষ্ণ প্রীতি তৃষ্ণা। তাহলে ইষ্টনিষ্ঠা, তৃষ্ণা ত্যাগ, মমতা, মমতা চরম অবস্থা প্রাপ্ত। যেহেতু মধুরে সব কিছুই পরাকাষ্ঠা প্রাপ্ত, ইষ্টনিষ্ঠা পরাকাষ্ঠা প্রাপ্ত, তৃষ্ণা ত্যাগ পরাকাষ্ঠা প্রাপ্ত। বিরাটের শিরোমণি, এমনকি ভাবকেও পর্যন্ত তিনি ধিক্কার দিয়ে থাকেন। তিনি বিধাতাকেও ধিক্কার দেন, চোখের পলককারীকেও ধিক্কার দিয়ে থাকেন। ভাগবতে প্রমাণ বলেছেন। তাদেরই কথা, তারই কথা। অক্ষন্নতাং ফলমিদং ন পরং বিদামং শক্য পশু ননু বিবশয়তৈর্বশ্যৈ ব্রক্ত্রং ব্রজেশ সুতয়োরেনুমেনু দুষ্টং জরিবা নিপীতমনুরক্ত কটাক্ষমক্ষৈ। কটাক্ষমক্ষ এদের উক্তি বলেছেন। সখীগণ, চক্ষুষ্মান ব্যক্তিদের পক্ষে গোষ্ঠে প্রবেশকারী ব্রজেন্দ্র নন্দনদয়ের মধ্যে বলরামের পশ্চাতে চলমান মৃদুবন্ধু হাস্যবদনে অনুরক্তজনের প্রতি কটাক্ষ সহকারে বেণু বাদনকারী কৃষ্ণের মুখশোভা যিনি দর্শন করিয়াছেন, আমি মনে করি তারই নয়ন সার্থক। সেই ব্যক্তি নেত্রফল প্রাপ্ত হইয়াছেন। এর থেকে উত্তম ফল আর কিছু আছে বলে আমরা মনে করি না। নারায়ণ দর্শনে উত্তম ফল না, অন্যের কথা থাক।
সক্ষরাশি বিহার করিতেছেন এমন কৃষ্ণ দর্শনও চোখের ফল চরম অবস্থা প্রাপ্ত হয়নি। মায়ের কোলে খেলছে কৃষ্ণ, তাকে দেখেও নয়ন চরম ফল প্রাপ্ত হয়নি। কিন্তু অতিশয় প্রেম ভরে অনুরক্ত জনের প্রতি কটাক্ষকারী মৃদুবন্ধ হাস্য সম্বলিত শ্রীকৃষ্ণের বদন শোভা দর্শনকারী একমাত্র মুসলমান ব্যক্তিদের মধ্যে সর্বোত্তম। কারণ এখানে মধুর রস সূচিত হয়েছে, অনুরক্ত জনের প্রতি কটাক্ষ করছেন। নায়ক নায়িকা কখনো সরাসরি দর্শন করে না, প্রেমের গতি কুটিল হয়, তারা বক্র দৃষ্টিতেই দর্শন করেন। এই বক্র দৃষ্টি তাদের পক্ষে উত্তম লাভ স্বরূপ। কান্তাগণ যারা কান্তা, তারা কান্তের কাছ থেকে এমনই দৃষ্টি কামনা করেন এবং কান্তার কাছ থেকে এমনই দৃষ্টি কামনা করেন, এটি সর্বোত্তম লাভ। ভগবান কিছু সংকেত করেছেন ওই রুক্মিণীর প্রসঙ্গে, কারণ একদিন তিনি রুক্মিণীকে পরীক্ষা করবার জন্য কিছু বলেছিলেন যে তুমি কেন আমাকে ভজন করলে? তোমার ভ্রাতা অন্যান্য সকলে আমার বিদ্বেষ করে, আমাদের কোনো সিংহাসন নেই, আমরা সমুদ্রের মধ্যে এসেছি, তা এখনো তোমার যৌবন আছে, তুমি অন্য কোনো পুরুষকে ভজন করো। এই কথা বললে তিনি প্রথমে ভীত হয়েছিলেন, কাঁদতে কাঁদতে পড়ে গিয়েছিলেন। কৃষ্ণ আশ্বাস দিলে তিনি আবার সচেতন হলেন। তারপরে তিনি যে ভাব প্রকাশ করেছিলেন, কৃষ্ণ বলেছিলেন আমি তো তোমার ওই মুখশোভা দেখবার জন্য এই কথা বলেছিলাম, তোমার ওই মুখশোভা দেখবার জন্য এই কথা বলেছিলাম। কারণ গিরিদের পক্ষে এটাই উত্তম লাভ, যেহেতু নর্মবিলাস দ্বারা সময় যাপন। বুদ্ধের মতো দুইজন যদি বসে থাকে নায়ক নায়িকা, তাহলে সেখানে রসের বিলাস হয় না। আর শ্রীমতীও বলছেন এই দর্শনই চরম দর্শন। তো কান্তরসের শ্রেষ্ঠতা, মমতা সেখানে চরম। আনের আছে অনেক জনা, আমার কেবল তুমি, আমার বলিতে আর কেউ নাই। এই জগৎ সংসারে অনেকের অনেকজন আছে, কিন্তু আমি সত্য করে বলছি চণ্ডীদাসের পদে এই ভাব ব্যক্ত হয়েছে যে আমার কেবল তুমি। নেই সে কথাটা নিয়ে গিয়েছে মনে হচ্ছে। গোবিন্দেতি মঙ্গলম। আমার কেবল তুমি। তাহলে আমরা বর্ণনা করছি যে শান্তের গুণ দাস্যে থাকলেও সেটা স্বাদাধিক্য বিশিষ্ট, স্বাদ তাতে স্বাদ বেশি, অর্থাৎ ইষ্টনিষ্ঠা তৃষ্ণাতে একটা উন্নত পর্যায়ে। আবার তাতে আছে মমতা, দাসের যে মমতা তার থেকে সখার মমতা স্বাদ বিশিষ্ট, তার থেকে
পিতামাতার যে মমতা সেটা আরও সদ্বিশিষ্ট, তার থেকে কান্তার যে মমতা সেটাও অধিক সদ্বিশিষ্ট, কিন্তু বিচারে রাধার যে মমতা সেটা অনন্যতা প্রাপ্ত। ওরকম মমতা আর কারণ নাই। এবার আমরা শখের গুণে যাব। বিশ্রাম্ব, শখের যে গুণ, এই বিশ্রাম্ব ভাব তাদের থেকে মায়ের বিশ্রাম্ব বড়, তার থেকে কান্তার বিশ্রাম্ব চরম ভাব প্রাপ্ত। অর্থাৎ বিচার করে দেখা গিয়েছে যে ওই মধুরের সবই চরম ভাব প্রাপ্ত। এরপরে বলেছেন মধুর রসে প্রিয়াধিক্য, স্নেহাধিক্য, বাৎসল্য রসে বলে মায়ের থেকেও স্নেহ বেশি প্রিয়ার। অনেকে স্বীকার করতে পারবে না, কেউ আবার বলে বসবে হ্যাঁ মায়ের থেকে যে ভালোবাসে তারে বলি ডান। কথাও ঠিক, মায়ের থেকে আর কে বেশি স্নেহ করতে পারে, কিন্তু রসশাস্ত্র বলছে এই স্নেহাধিক্য মধুরই বেশি। কিন্তু জগতে এর কোনো উদাহরণ পাওয়া যাবে না। এই উদাহরণটা কেবল একমাত্র বোঝে, কারণ সেখানেই একমাত্র ধর্ম প্রেম রূপে পরিপূর্ণ রূপে আত্মপ্রকাশ করেছে। মনে রাখতে হবে, ধর্ম একমাত্র প্রেম বিলাসে পরিপূর্ণ রূপে বর্তমান। ধর্ম বলতে যাকে বলে, যা কিছু বলে, ধর্ম বলতে যা কিছু বোঝায়, সেটা পরিপূর্ণ রূপে ব্রজধামে বর্তমান। নমস্কার করি, বৈকুণ্ঠও পরিপূর্ণ রূপে নাই, ও মথুরা অযোধ্যায় বা দ্বারকায়ও পরিপূর্ণ রূপে নাই। ধর্ম সেটা প্রেম রূপে, আবার প্রেমটাও কেবলভাবে ওই ব্রজধামে বর্তমান। আবার সেখানেও সেই ধর্ম শান্তের মধ্যেও পরিপূর্ণ নাই, দাস্যের মধ্যেও নাই, সখার মধ্যেও নাই, পিতামাতার মধ্যেও নাই, কিন্তু কান্তার মধ্যেই ষোড়শ কলা পরিপূর্ণরূপে বর্তমান। কথাটা মনে হবে, বিচার হবে, বিচার করে দেখুন। কোথায় আছে ধর্ম? ধর্ম যেখানে সম্বন্ধ, যেখানে মমতা, কিন্তু তার চরম আছে সেখানে ব্রজধামে। অতএব ধর্ম ব্রজধামে প্রেম নাম ধারণ করে গোপ গোপীদের মধ্যেই বিলাস করিতেছে। কৃষ্ণকে ধারণ করাই ধর্ম। মনে প্রাণে ইন্দ্রিয় দ্বারা ইন্দ্রাদিপতির যে সেবন্তিত ভক্তি, আর মনে প্রাণে তাকে ধারণ করাটাই হচ্ছে ধর্মের লক্ষণ, সেটাই প্রেম লক্ষণ। অতএব ধর্ম সেখানে প্রেম নামে ব্রজধামে বিরাজ করিতেছেন। উত্তরোত্তর স্বাদ বিশিষ্ট, এই জন্য বলছেন সদাধিক্যে গুণাধিক্য বাড়ে প্রতিরসে। মধুরে যে পরিপূর্ণতা প্রাপ্ত হয়েছে, যেমন
আকাশাদির গুণ পরপরভূতে বর্তমান, দুই এক করতে গণনা করতে করতে মধুর পৃথিবীতে পঞ্চগুণ বর্তমান। এটা জানেন? এটা সাংখ্যশাস্ত্র পড়তে হবে, তৃতীয় স্কন্ধ পড়লে বোঝা যাবে। আকাশের গুণ কি? আকাশের শব্দ গুণ, বাতাসের শব্দ স্পর্শ গুণ, তারপরে অগ্নির শব্দ স্পর্শ রূপ গুণ, এরপরে জলে শব্দ স্পর্শ রস গুণ, তারপরে পৃথিবীতে গন্ধ গুণ একটা বেশি হলো, আর তার মধ্যে আছে শব্দ স্পর্শ রূপ রস। কিন্তু এই গন্ধটা আকাশে নাই, এই গন্ধটা আকাশে নাই, বায়ুতে নাই, কিন্তু একমাত্র ওই পৃথিবীতে আছে। তেমনি পৃথিবীতে যে গুণটা আছে বিশেষ গুণ, সেই গুণটা অন্য জায়গায় নাই। কিন্তু অন্য রসের গুণগুলি সব পৃথিবীতে পূর্ণমাত্রায় আছে। তেমনি মধুরের যে গুণ আছে সেটা অন্য রসে নাই, কিন্তু অন্য রসের গুণ মধুরে আছে চরম পরম রূপে। এই জন্য সেখানে খুব স্বাদ বিশিষ্ট। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ সখাদের সঙ্গে খেলা করে যতটা সুখী না হন, তার থেকে তিনি প্রেয়সীদের সঙ্গে খেলা করে ততোধিক সুখী হন। কথাটা শুনলে কেমন মনে হবে? ভগবান যুদ্ধ করেছেন, খেলা করেছেন সখাদের সঙ্গে। এক সময় রাধারানী বললেন, তুমি কোন বনে কি খেলা করো? তুমি তো বলো আমি তো বনে বনে খুব খেলা করি, তা আমাদেরকে দেখাও কোন বনে কি খেলা করো। তো ভান্ডির বটে গিয়েছি, সেখান যে বলছেন আমি এখানে মল্লযুদ্ধ করি, আমার সঙ্গে কেউ পারে না। ললিতা সখী বললেন, তুমি কেমন যোদ্ধা, এখন একটু যুদ্ধ করে দেখাও। কে যুদ্ধ করবে? বলে রাধারানীর সঙ্গে যুদ্ধ করো, দেখি তুমি কেমন বীর। তাৎপর্য কি, উদ্দেশ্য কি? ভগবান শ্রীকৃষ্ণ চান আমি প্রেয়সীদের সঙ্গে একটু মল্লযুদ্ধ করব। সখাদের সঙ্গে যুদ্ধ করে যে রস আস্বাদন হয় তাতেও তিনি আনন্দিত বটে, কিন্তু সেই রসটা তিনি প্রেয়সীর কাছ থেকে পেতে চান। সেই জন্য সেখানেই মল্লযুদ্ধ আরম্ভ করেছিলেন। এখন তারাই জানে যে ভগবান, রাধারানী জানেন আর কৃষ্ণই জানেন তারা কিভাবে মত্ত হয়েছিলেন সেখানে। সাধারণের দাসদের সেবা নিয়ে যতটা আনন্দিত না হন, প্রেয়সীর সেবা নিয়ে ততোধিক তিনি আনন্দিত হন। আমি বলেছি আগেই, গুণাধিক্যে সদাধিক্য, এটা মানতেই হবে, এটা সিদ্ধান্তভূত কথা। সেই জন্য তার সেবা, দাসের সেবা, বন্ধুর সেবা এবং পিতামাতার সেবা থেকেও প্রেয়সীর সেবা শ্রীকৃষ্ণের অত্যন্ত অভিপ্রেত। ওই মমতা তেমনি। এই জন্য বলা আছে, রসিকরাজ শ্রী রামানন্দ রায় কথা বললেন, আবার শেষে বললেন পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি। বলে সে কি কথা, অপূর্ণ কৃষ্ণ আছেন? এর দ্বারা আমরা বুঝতে পারছি, এর অনুধ্বনি হচ্ছে অপূর্ণ কৃষ্ণ আছে।
কোথায় অপূর্ণতা আছে? যেমন একজন MA পাস করেছেন, PhD করেছেন, তিনি যখন একটা প্রাইমারি ছাত্রকে পড়ান তখন তার কাছে তিনি কতটুকু বিদ্যা প্রকাশ করতে পারেন? সামান্য মাত্র বিদ্যা, তার যে বিদ্যা সেটা তিনি প্রকাশ করতে পারেন না। অথবা হাই স্কুলের ছেলের কাছে তত বেশি বিদ্যা প্রকাশ করতে পারেন না, অথবা কলেজে তত বেশি বিদ্যা প্রকাশ করতে পারেন না যতটা তিনি ইউনিভার্সিটিতে করতে পারেন। কারণ তার রূপ সেখানে পূর্ণ প্রকাশিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ যখন দাসের কাছে সেব্য হন তখন তার গুণের কতটুকু প্রকাশ হয়? যখন সখার সঙ্গে খেলা করেন তখনও কিন্তু রসের ন্যূনতা হেতু ভগবান শ্রীকৃষ্ণ আছে যে যথা মাং প্রবদ্যন্তে সাংস্তথৈব ভজাম্যহম। যদি তিনি পূর্ণ, চন্দ্র কিন্তু পূর্ণ, কিন্তু প্রতিপদের চন্দ্র, দ্বিতীয়ার চন্দ্র বা তৃতীয়ার চন্দ্র কেমন, আর ষোড়শী চন্দ্র কেমন, এটা বুঝতে হবে। পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি ওই মধুর রসে হবে, দাস্য রসে নয়, শান্ত রসে তো নয়, ও সক্ষ রসেও নয়, এমনকি বাৎসল্য রসেও নয়। কথাগুলো খুব সিদ্ধান্তপূর্ণ। পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি অর্থাৎ পরিপূর্ণ নায়কগণ ভূষিত কৃষ্ণ প্রাপ্তি একমাত্র মধুর রসেই সম্ভব হয়। পরিপূর্ণ এই শব্দটাই হচ্ছে মধ্যপদলোভী কর্মধারায় সমাস। পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি শব্দের অর্থ হলো পরিপূর্ণ গুণপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি। শুধু তাই নয়, ওই প্রেমে আবার কৃষ্ণ বশীভূত হয়ে যান। ভাগবত তার প্রমাণ। কি বলেছেন? ময়ি ভক্তি ভূতানাম অমৃততায় কল্পতে দৃष्ट्वा যদা চিন্মৎস্নেহম ভবতি নাংমদাপনম। হে গোপীগণ, কুরুক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের মিলনে তাদের ভাব সৌন্দর্যে মাধুর্যে মুগ্ধ হয়ে ভগবান কৃতজ্ঞতা প্রকাশে বলিলেন, হে গোপীগণ, আমার প্রতি ভক্তি একমাত্র অমৃত নিদান। সৌভাগ্যের বিষয়, আমার প্রাপ্তির কারণ স্বরূপ যে স্নেহ ভক্তি তা তোমাদের মধ্যে বর্তমান। অতএব তোমরা আমাকে অবশ্যই লাভ করতে পারো। ভবতি নাংমদাপন। আমি দেখলাম আমার প্রাপ্তির কারণ যে প্রেম ভক্তি, আমার প্রতি যে স্নেহ ভক্তি তা তোমাদের মধ্যে আছে। অতএব তোমরা অনায়াসে আমাকে লাভ করতে পারো। এখানে বললেন বশীভূত প্রেমে ঋণী হয়ে যান। এ ভগবান ঋণী হন, তাহলে জগতের লোক কি থাকবে? ভগবান আবার ঋণী হন? তত্ত্ব তো তিনি পূর্ণ। প্রেম বিলাসে তিনি ঋণী হন, এটাই জানতে হবে। সিদ্ধান্ত তো তিনি সম্পূর্ণ, কিন্তু প্রেম বিলাসে তিনি স্থান বিশেষে ঋণী হন। ভগবান কত জায়গায় ঋণী আছেন? ভগবান কিন্তু অনেক জায়গায় ঋণী আছেন। ভগবান বলেছেন, দ্রৌপদী আমাকে গোবিন্দ বলে ডেকেছিল, সেই জন্য আমার ঋণ বাড়তেই থাকে। আমি মনে করি ঋণটা শোধ করি,
আমি শোধ করতেই পারি না। একটা শ্লোকে বলেছেন, কৃষ্ণা দুর্বাসী আমাকে গোবিন্দ বলে ডেকেছিল, তাতে আমার ঋণ বেড়েই চলেছে। রুক্মিণীর কাছে বলছে, আমি তোমার ভাবে মুগ্ধ, কোনো ভক্তের কাছে ঋণী কোথায় আর ঋণী হন? যিনি শুদ্ধ ভক্তি যোগে গঙ্গা জল, এক গণ্ডূষ জল, একটা তুলসী দল দিয়ে কৃষ্ণকে প্রণাম করেন, পূজা করেন। কৃষ্ণ বলছেন, আমি তো তার কাছে ঋণী, ঋণ শোধ করবার জন্য নিজেকে বিক্রি করে দিই। বিক্রিণীতে সমাত্মানাম ভক্তব্য ভক্তবৎসল। ভক্তবৎসল ভগবান ভক্তের পূজায় সন্তুষ্ট হয়ে তাকে কিছু প্রতিদানের বস্তু না পেয়ে, ধর্মার্থ কাম মোক্ষ তার দানের বস্তু নয়। যে ব্যক্তি শ্রদ্ধাপূর্বক একটু জল, একটা তুলসী দল দিয়ে আমার চরণে প্রণাম করেছে, তাকে বঞ্চনামূলক ধর্ম অর্থ কাম মোক্ষ প্রদান করা আমার ধর্ম নয়। কিন্তু কি দিব? তারা তো কিছুই চায় না। আবার তাদের কাছে ঋণী বা থাকবো কেন? তবে আত্মা বেচি করে ঋণের শোধন। ভগবান তখন বলেন, ঠিক আছে, আমি নিজেকেই বিকৃত করে দিই। সেখানে দেখা যাচ্ছে ভক্তের কাছে তিনি ঋণী, এদের ব্রজগোপীদের কাছে ঋণী, দ্রৌপদীর কাছে ঋণী। ভগবান হয়ে যদি এত ঋণ করেন, তাহলে কে শোধ করে দেবে? মুকুন্দ পারবে শোধ করতে? তুমি ভগবানের ঋণটা শোধ করতে পারবে? কেন? তুমি তো বড় ধনী। ভগবান ঋণ করেছে, ওটা শোধ করে দাও। পদ্মাবতী বলেছিলেন, আমি সব ঋণ শোধ করে দেব। অর্থাৎ কংসের মাতা পদ্মাবতী। মথুরায় যখন যজ্ঞের অনুষ্ঠান হচ্ছে, অগ্রসেন মহারাজ নারদকে বলেছেন, আপনি সব জায়গায় নিমন্ত্রণ করে দেন। উনি নিমন্ত্রণ করে এসেছেন, এবার জিজ্ঞাসা করছেন কোথায় কোথায় নিমন্ত্রণ করলেন? বলে সবই নিমন্ত্রণ করেছি, ব্রজের নন্দরাজকেও নিমন্ত্রণ করেছি, পাশে ছিল পদ্মাবতী, কেন তাকে নিমন্ত্রণ করলেন? কেন, কি হয়েছে? নন্দরাজকে নিমন্ত্রণ করলে কেন? আমার এই কৃষ্ণকে ছোট্টকালে গোচারণ করিয়েছে, পায়াটা পাদুকা দেয়নি, আর ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে একটু ঘোলটোল খেয়েছে বলে চোর বলে তাকে বেঁধেছে ওই নন্দরানী। নন্দরাজ তাকে খড়ম বইয়েছে, গোচারণ করিয়েছে। দেবকী বলছে, মা কি বলছো তুমি? না, চুপ করে থাক তুমি, কেন নিমন্ত্রণ করেছে? নারদ ঋষিকে বলছেন, আপনি কেন, আমি কি বলেছি? না, আপনারা বলেছেন তো সকলকে নিমন্ত্রণ করুন, সেই জন্য আমি নিমন্ত্রণ করেছি। নিমন্ত্রণ করা ঠিক হয়নি। মহারাজ লিখে তো লেখাপড়া করুন তো। এই যে 11 বছর যাবৎ কৃষ্ণ গোচারণ করেছে, বা যতদিন থেকে গোচারণ করেছে সেটা ঠিক করুন। যার যত ঋণ, যা গোচারণ করে দিয়েছে, ও যা খাওয়াই পরিয়ে মানুষ করেছে, সে টাকা পয়সা আপনি গণনা করে সব দিয়ে দেন, সম্বন্ধ রাখবে। ভগবানের ঋণ কি কেউ শোধ করতে পারে?
কিন্তু পদ্মাবতীর কথায় ভগবান সুখী হয়েছে, যেহেতু তার প্রতি তো মমতা আছে, এ বাক্য তিনি স্বীকার করেন। যাই হোক, ভগবান ঋণী হয়েছেন, এটা তার নিরুপাধিক প্রেমবশ্যতা, ভক্তবশ্যতার নিদর্শন। তিনি সব করতে পারেন, কিন্তু আইনের পাখি আবার বদ্ধ হয়ে যান। সবচেয়ে বড় নীতি হচ্ছে প্রেম নীতি, সবচেয়ে বড় আইন প্রেমের আইন। প্রেম নীতি যেখানে আছে, সময় বিশেষে ভগবান সেখানে বাধা পড়ে যান, ধরা পড়ে যান। যেমন ভগবান বলেছেন, ছোট বিপ্র বলছে, ভগবান সময় এসছে, আমি তো তোমাকে সাক্ষী রেখেছিলাম, এখন তোমাকে সাক্ষী দিতে হবে। তো ভগবান বলছেন, তাহলে তুমি যাও, আমি সেখানে আবির্ভূত হয়ে সাক্ষী দেব। ছোট বিপ্র বললেন, না প্রভু, তোমার এই বদনেই সেখানে সাক্ষী দিতে হবে। তো ভগবান বললেন, সে কি, আমাকে যেতে হবে? তুমি কোনোদিন শুনেছ প্রতিমা চলে? তো বলছে, প্রতিমা চলে না ঠিকই, কিন্তু প্রতিমায় যিনি কথা বলেন তিনি চলতেও পারেন। ভগবান আর কথা বলতে পারলেন না, বলে না, ঠিক আছে যাও। ভক্তের কাছে তিনি পরাজিত হয়ে গেলেন। তত্ত্ব তো যে যিনি কথা বলতে পারেন তিনি নিশ্চয়ই চলতেই পারেন। তেমনি ভাবে ভগবান প্রেমে বশীভূত হন, এটা তার স্বভাব, এটা তার আনন্দের কথা, এটা তার দুঃখের কথা না। মা যশোদা তাকে বেঁধেছেন, এটা তার পরম আনন্দের কথা। ওই বন্ধনটা নেওয়ার জন্যই তিনি দুষ্টামি করেছেন। আবার রাধার কাছ থেকে, মায়ের কাছ থেকে বন্ধন নিয়ে তার সুখ হয়নি, তার থেকে অধিক সুখ লাভের জন্য তিনি শট্টামি করে প্রিয়ার কাছ থেকে বন্ধন নিয়েছেন। মা বেঁধে, কোথাও লিখেছে মা বেঁধেছেন ফিতা দিয়ে, আর উনি কোটি ডরিতে বেঁধেছেন, ওটা তার প্রেম বন্ধনী। ওই প্রেম বন্ধনী দ্বারা তাকে বেঁধেছেন, তাই তার বশীভূত হয়েছেন। আমাদের বক্তব্য বিষয় বুঝতে পারছেন তো? ভগবান এই প্রেমের বশ, কৃষ্ণ কহে ভাগবতে। এ প্রেম ব্রজধাম ছাড়া নাই। ব্রজগভীর প্রেমেই ভগবান বশীভূত। মায়ের স্নেহপ্রীতি, সখাদের স্নেহপ্রীতি বা দাসগণের স্নেহপ্রীতিতে, প্রীতি সেবাতে তিনি বশীভূত থাকলেও ঋণী হননি। এই ঋণ কথাটা একমাত্র ব্রজগোপীদের সম্বন্ধেই বলেছেন, ভাগবতেই তার প্রমাণ। কোথাও কি বলেছেন আমি মায়ের কাছে ঋণী, আমি বন্ধুদের কাছে ঋণী, আমি দাসদের কাছে ঋণী? কিন্তু ভাগবতেই বলেছেন, ন পারেয়ং নিরবদ্ধ সংযুজাং সসাধু কৃত্যং বিভূতায়ুষা পিবং জামা ভজন দুর্জর শীঘ্র শৃঙ্খলাম সংবিশ্বতদ্ভৌ প্রতিদাতু সাধুনাম। কৃষ্ণ প্রতিজ্ঞা করেছেন, যে আমাকে যেভাবে ভজন করে আমি তাকে তদ্রূপ ভজন ফল দান করিয়া থাকি। কিন্তু কৃষ্ণের এই প্রতিজ্ঞা গোপীর ভজনে ভঙ্গ হয়েছে, তাদের কাছে তিনি ঋণী হয়েছেন। তিনি বলেছেন, হে গোপীগণ, আমার সহিত তোমাদের এই মিলন নিরবদ্ধ, নিষ্কপট, প্রেমময়। তোমাদের এই প্রেমের প্রতিদান দিতে আমি এ জন্মে তো সমর্থ নই, দেবতা জন্ম প্রাপ্ত হয়েও তার সমর্থ হব না।
বিবুধা আয়ুষা পিব। আমি দেব জন্ম প্রাপ্ত হয়েও এই প্রেমের প্রতিদান দিতে পারবো না, কারণ তোমরা দুর্জর গৃহশৃঙ্খল পরিত্যাগ করে আমাকে ভজন করিয়াছ, সংসারের সব কিছু উপেক্ষা করে ভজন করেছ। আমি কিন্তু সকলকে উপেক্ষা করে তোমাদের ভজন করতে পারি না। আমার পিতা আছে, মাতা আছে, বন্ধু ভ্রাতা আছে, আমি তাদেরকে বাদ দিতে পারি না। তুমি তোমার স্বামীকে বাদ দিয়েছ, শ্বশুরকে বাদ দিয়েছ, অন্যকে বাদ দিতে পারো। বলে কেন? আমি যদি বাদ দিতে পারি, তুমি কেন বাদ দিতে পারো না? ভগবান সেখানে বাধা পড়ে গেলে বলেন না, আমি পারি না। পারি না বলেই আমি তোমার কাছে ঋণী। তুমি পারো। তাহলে এখানে ভগবান পরাজিত হয়ে যাচ্ছে। রাধারানী পারে, কৃষ্ণ পারে না? তিনি ভগবানে পারেন না? কিন্তু তার পিতামাতা সামান্য পিতামাতা নয়, তার বন্ধু, তার সেবক সামান্য নয় কেউ, তারাও প্রেমময়, তারা কেউ বিরোধী নাই। কিন্তু জটিলা কুটিলা 1 নম্বর বিরোধী, তার স্বামী বিরোধী। প্রতি পদে পদে তার দূরদর্শনে ব্যস্তরা। তাই তিনি বলছেন, তুমি ত্যাগ করতে পারো তোমার স্বামীকে, তোমার শাশুড়িকে, অন্যকে ত্যাগ করতে পারো। রাধারানী আক্ষেপ করে বলেছেন, আমার কে? স্বজন স্বজন বলে সর্বজন, স্বজন বলিব কাই। স্বজন বলিতে সংসারে আমার কেহ তো নাই। স্বজন হইলে পিতামাতা মরে, মিলাত শ্যামের শোনে। যারা স্বজন হতো তাহলে নিশ্চয় আমাকে শ্যামের সঙ্গে মিলন করে দিত, ইত্যাদি ভাব। যাই হোক, উনি ত্যাগ করতে পারেন, এটা তার ধর্ম। কিন্তু গোবিন্দ ত্যাগ করতে পারেন না, কারণ সেটা তার অধর্ম। এরা সব প্রেমময়, এই জন্য তিনি বলছেন, আমি পারি না। তুমি দুর্জর গৃহশৃঙ্খল পরিত্যাগ করে আমাকে ভজন করতে পারো, কিন্তু আমি ত্যাগ করে আসতে পারিনি। দেখো, এই কার্তিক মাসের রজনীতে আমার জননী একটা মহোৎসব করেছিলেন। এই মহোৎসবে সমাগতদের সমাদরে আমার পিতৃবর্গ, আমার ভাতৃবর্গ সকলেই ছিলেন। আমি আমার বাড়িতে মহোৎসব হচ্ছে, আমি তার বিল্লমঙ্গল নই। আমার বাড়িতে মহোৎসব হচ্ছে, আমি একমাত্র পুত্র। সমাগতদের তাদের সঙ্গে তো আমাকে থাকতে হয়। কিন্তু তুমি সংকেত কুঞ্জে যাওয়ার কথা বলেছ, আমি যেতে পারিনি, আসতে পারিনি, সময় মতো আসতে পারিনি। তাই তুমি মনে ক্ষোভ করেছ। আসতে পারিনি এই কারণে যে বাড়িতে মহোৎসব চলছে, আমি ছেড়ে আসতে পারি না। অতএব মহোৎসব করে তারপরে এসেছি। তোমার মতো আমি সব কিছু ছেড়ে আসতে পারি না। তুমি বলতে পারো, স্বামী আমাকে হত্যা করে, করুক, পিতামাতা আমাকে পরিত্যাগ করে, করুক, সাধুগণ আমার চরিত্র দেখে হাসে, হাসুক, আমি মাধবকে পরিত্যাগ করতে পারি না। কিন্তু আমি বলতে পারি না যে যা বলে বলুক, আমি পিতামাতাকে ত্যাগ করব, বন্ধুকে ত্যাগ করতে পারি না। কারণ তারাও আমাকে প্রেমে আবদ্ধ করে রেখেছে। তাদের প্রেম বন্ধন ছেড়ে সবসময় আমি তোমার কাছে আসতে পারি না।
এই জন্য আমি তোমার কাছে ঋণী। তোমার ভাবে, তোমার প্রেমে, তোমার স্বভাবে আমি সর্বতভাবে ঋণী। তুমি কতদিন ঋণী থাকবে? আমার যাবজ্জীবন, যতদিন আমি ভগবান থাকব ততদিনই আমি ঋণী থাকব। তুমি কি ঋণী থাকবে, না ঋণ থেকে মুক্ত হতে চাও? বলো। ভগবান বলছেন ঋণ থেকে মুক্ত হলে তো দায়ী বেঁচেই গেল, কিন্তু ঋণ থেকে মুক্ত হওয়া কঠিন ব্যাপার। ঋণ থেকে কে মুক্ত হতে পারে বলুন তো? যদি মালিক প্রসন্ন হয়ে বলেন ঠিক আছে তোমাকে আর দিতে হবে না কিছু, তাহলে কিন্তু ঋণ থাকে না। কোনো একজন ব্যক্তি বহু ঋণ করেছেন, কিন্তু তার দেওয়ার কোনো সামর্থ্য নেই। তিনি যখন কান্নাকাটি করছেন, তাকে দেখে যদি মালিক প্রসন্ন হয়ে যান, বলেন ঠিক আছে তোমাকে আর দিতে হবে না, তখনই তিনি ঋণ হয়ে যান। এটা তার মালিকের সাধুতা। গোবিন্দ বলছেন, সখীরা বলছেন তুমি কি চিরদিন ঋণ থাকবে? গোবিন্দ বলছেন যে দেখো, এই মালিক তো রাধা, রাধা যদি নিজেই সন্তুষ্ট হন, যদি বলে না না আর তোমাকে ও ঋণ দিতে হবে না, তাহলে আমি নির্ঋণ হতে পারি। সংবিচ্ছ তদ্ভা প্রতিজাত সাধনা, আমি অসাধু। আর তোমরা সাধু, তোমরা সাধু গুণে আমাকে ঋণমুক্ত করতে পারো। যেমন ওই মালিক দয়া গুণে তার ঋণটাকে ছেড়ে দেয়, বলে তেমনি তোমরাও সাধু, সাধু করে আমাকে ঋণমুক্ত করতে পারো। এই কথায়, গোবিন্দের এই প্রীতি কথায় সকলের চোখের জল। আজ শ্রী গোবিন্দ সর্বসমর্থ হয়েও আমাদের প্রেমে ঋণী থাকবেন। রাধারানী বললেন, হে চকিগণ, তোমরা সব প্রসন্ন হয়ে যাও, বলো। না না, তুমি আমাদের কাছে ঋণী থাকবে কেন? আমরাই চিরদিন তোমার প্রেমে ঋণী থাকব। তখনই হয়ে গেল মহামিলন, আরম্ভ হলো রাস, আনন্দের বন্যা বয়ে গেল। আবার কেউ কোনো কোনো পদকর্তা বলেন, গান গিয়েছেন যে রাধে তোমার এই ঋণ শোধ করবার জন্য আমি সন্ন্যাসী হব, আর তোমার নাম কীর্তন করে করে ঘুরব। কারণ তোমার দাসত্ব করলে আমি ঋণ থেকে মুক্ত হব। রাধারানী বললেন, তুমি মুক্ত হবে কখন? রাধার ভাব কান্তি নেই যখন তিনি গড়াগড়ি খাচ্ছেন, তখনই তার মুক্তির কথা। কিন্তু কৃষ্ণ চিন্তা করে দেখলেন, না, মুক্তি আর হচ্ছে না, হবে না, হওয়ার নয়। সারা জীবন ধরে যদি রাধারানী কীর্তন করতে থাকে, তা আমি বলবো ও রাধার কাছে ঋণ গোবিন্দ শোধ করতে পারবে না। গোবিন্দের মঙ্গলম।